সুন্নিদের বিজয়কে আপনি কিভাবে দেখছেন? প্রশ্ন। হ্যাঁ, এখনো ভবিষ্যৎটা বলা যাচ্ছে না, তবে এই বিজয়টাকে আমি মনে করি গোটা মধ্যপ্রাচ্যে আরব মুসলিমদের সবচেয়ে বড় শত্রু 1 নম্বরে হচ্ছে ইসরায়েল, 2 নম্বরে হচ্ছে ইরান। কারণ ইরান হচ্ছে শিয়া মতাদর্শে বিশ্বাসী, এই জন্য তারা সবসময় সুন্নি মুসলমানদের বিরোধিতা রাজনৈতিকভাবে করে থাকে। আর সিরিয়াতে যে ছিল বাশার আল আসাদ, সে ছিল নুসাইরিয়া, সুফিয়ানা, শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ফেরকার। সিরিয়ার বাশার আল আসাদের পতন কি আরব বসন্তের অংশ? না। আরব বসন্ত যেটা, ওটা তো বহু আগে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বেকআপে কাজটা হয়েছিল, এটা বিশেষ করে বারাক ওবামা এটার মেকানিজমটা করেছিল। সেই স্কিমটাতে আমেরিকা ব্যর্থ হয়েছে, অকৃতকার্য হয়েছে। মূলত সুন্নি মুসলমানদের বিজয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সিরিয়াতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ হাকান ফিদান তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT-কে তিনি প্রতিষ্ঠিত করেছেন। হাকান ফিদান একজন খাঁটি ইমানদার এবং অত্যন্ত উচ্চ স্তরের পররাষ্ট্রনীতিবিদ, সাথে সাথে গোয়েন্দা বিদ্যাতেও তার PhD ডিগ্রি আছে। তিনি সহযোগিতা করেছেন আপনার ওই সুন্নি সংগঠনটাকে, মুজাহিদ সংগঠনকে। সিরিয়ার যুদ্ধের মূল কারণ কি ছিল, এখন কি তা নিরসন হবে? দেখুন, সিরিয়ার যুদ্ধের অন্যতম একটা কারণ ছিল মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব স্থাপন। সিরিয়ার সাথে সম্পর্ক রাশিয়ার। সিরিয়ার বাশার আল আসাদ শিয়া মতাদর্শে বিশ্বাসী, সুন্নিদের বিপক্ষে। দ্বিতীয়ত, সে হচ্ছে সমাজবাদী বিশ্বাসী, অর্থাৎ কমিউনিজমটাকে সে পছন্দ করে, পুঁজিবাদের বিপক্ষে। তো পৃথিবীর সব জায়গায় পুঁজিবাদ, ক্যাপিটালিজম আর সোশ্যালিজম, কমিউনিজম, পুঁজিবাদ আর সমাজবাদের একটা দ্বন্দ্ব সবসময় ছিল, এখনো আছে। সেটা একটা কারণ। ইসরায়েল কেন সিরিয়ায় হামলা করছে? আরে ইসরায়েল নিজের জান বাঁচানোর জন্য করতেছে। ও ভয় পাচ্ছে কখন আবার সিরিয়ার মুজাহিদরা বাইতুল মুকাদ্দাসের দিকে মার্চ শুরু করে। এই জন্য আগ থেকেই অতিরিক্ত ভয় পেয়ে বিভিন্ন সামরিক স্থাপনায় সে হামলা করছে। তবে আমার মনে হয় এই হামলার খেসারত তাকে কঠিনভাবে দিতে হবে ইনশাল্লাহ। HTS কি আমেরিকান ও ইসরায়েল সমর্থিত? কারণ তারা আল কায়দা, তুর্ক অন্যান্য সংগঠনগুলোর সাথে তাদের সম্পৃক্ততার গুঞ্জনকে অস্বীকৃতি জানিয়েছে। HTS হায়া তাহরির আর শাম, এটার যে নেতা, তিনি আগে খতিব বাগদাদি যে ছিল, আবু বকর খতিব আল বাগদাদি, সে IS-এর যে প্রতিষ্ঠাতা। তারা মূলত সবাই আল কায়দার সাথেই ছিল, পরবর্তীতে বিভিন্ন কারণে বের হয়ে গেছে। IS যেটা, এটাকে আমি সন্ত্রাসী মনে করি, এটার কোনো জিহাদি আদর্শ নাই। তবে HTS এরা মুজাহিদ এবং এরা জিহাদের আদর্শকে গ্রহণ করেছে। সিদনায়া কারাগার সম্পর্কে আমরা যা মিডিয়াতে দেখতে পাচ্ছি তার সত্যতা কতটুকু, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যেহেতু আসতেছে, আপনি বিশ্বাস করতে পারেন। সিরিয়ায় সুন্নিদের বিজয়ে গাজওয়ায়ে হিন্দের আভাস পাওয়া যায় কিনা, এই মুহূর্তেই তা বলা যাচ্ছে না। তবে গাজওয়ায়ে হিন্দ যে হবে তাতে তো সন্দেহ নাই। আর গাজওয়ায়ে হিন্দের বাহিনী হিন্দুস্তান বিজয় করার পর তারাই ইমাম মাহদির যখন আত্মপ্রকাশ ঘটবে তার সৈন্যবাহিনীতে যোগ দিবে। অনেকে সিরিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের কথা বলে থাকেন। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে সিরিয়ার ব্যাপারে। এখন কোন হাদিসের ব্যাপারে আপনি জানতে চেয়েছেন, এটা তো উল্লেখ করতে হবে। সিরিয়ার বিজয় কি ইমাম মাহদির আগমনকে ইঙ্গিত করে? হতে পারে। মসজিদে নামাজে জামাত শেষের দিকে মসজিদে নামাজে জামাতের শেষের দিকে প্রস্রাবের ব্যাগ বেশি, তখন জামাত ধরবো না প্রস্রাব করব। প্রস্রাবের ব্যাগ নিয়ে নামাজ পড়া মাকরু। আর আপনি মাকরু অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হলেও সওয়াব পাবেন না। অথবা আপনি পেশাব করে, ইস্তেঞ্জা করে, পবিত্র হয়ে তারপর নামাজ শুরু করবেন। যদি জামাত ছুটে যায় তবুও হয়ে গেছে না? আর তো কোনো প্রশ্ন নেই। আমি একটি গ্রামে ইমামতি করি, সে এলাকার প্রায় মানুষ সুদের সাথে জড়িত।
এই অবস্থায় প্রায় ঘরে যাবার পরে এখন আমার করণীয় কি? মানে সব ঘরেই সুদখোর, সুদ খায়, ইমাম সাহেব খাবে কই? দেখুন, এখন আপনি যদি দেখেন ইমামতি টিকে না, সব সুদখোর, তখন আপনি ফাতোয়ায় চলতে পারবেন। আর যদি আল্লাহ সুযোগ দেন তো এই চাকরি বাদ দিয়া তাকওয়া গ্রহণ করবেন। মৃত গরুর কথা শরীয়তের কোনো বিধানে যদি, কেন, কি, এগুলো তালাশ করা যাবে না। হাদিস শরীফ আছে, হাদিস শরীফে আছে যে মৃত মাছ খাওয়া যাবে, এই জন্য খাওয়া যাবে। কিন্তু যুক্তি খুঁজতে গেলে যুক্তি হচ্ছে গরু মরে গেলে কিংবা বকরি মরে গেলে কিংবা মুরগি মরে গেলে ওইটারে কি শুটকি বানায় খান? কথা বলে না। আর মাছ, ওটা তো মাইরেই শুটকি বানান, জেতাটা শুটকি বানান না, আর শুটকিটা মজা করে খান। চিটাঙ্গের মানুষের কাছে তো শুটকি অমৃত, বিয়ে শাদী তো শুটকি খায়। আপনারা যেমন বোয়াল মাছ ছাড়া মেহমান খাবার না, ওনারা মেহমান শুটকি ছাড়া মেহমানদারি করে না। অতএব মাছের হিসাবটাই ভিন্ন। ইসকন বলতেছি, শিরক কত প্রকার ও কি কি? ভুলবশত বা অজান্তে কেউ কুফর বা শিরক করলে তাওবার মাধ্যমে কি তা ক্ষমা পাবে? শিরক 8 প্রকার, আর প্রধানত 2 প্রকার। একটা শিরকে আকবর আর একটা শিরকে আসগর। একটা শিরকে জলি আর একটা শিরকে খাফি। আর প্রত্যেকটা শিরকি কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরিক না। বুঝতে পারছেন? ইন্না বাইনাল কুফরি ওয়াশ শিরকে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরিক আর কুফরের মধ্যে আম ও খাসের